আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্যে। তো আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হলো যে বিআইপিসি অ্যাকাউন্টে কিভাবে সঠিকভাবে আপনি খুলতে পারেন বা নির্ভুলভাবে খুলতে পারেন। তো আমরা প্রথমত চলে যাব আমরা প্লে স্টোরে গিয়ে আমরা লিখব বিএফআইসি নেটওয়ার্ক যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা ইনস্টল চাপ দেব। ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা ওপেনে চাপ দেব। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এই ওপেন অপশনে ক্লিক করব। ওপেন ক্লিক করার পর চলে যাব আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে বিআইপিসি মাইনিং নেটওয়ার্ক নামক একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসে লেখা আছে কান্ট্রি, দেশ, ফোন নাম্বার, আপনার প্রথম নেম, দ্বিতীয় নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, রেফারেল কোড। আমি এক এক করে দেখাচ্ছি আর বর্ণনা করতেছি। তো প্রথম অবস্থা আমরা যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি ওপেন করব সেই কান্ট্রিটা চয়েস করব। তো যেহেতু বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্টটি ওপেন করার চেষ্টা করতেছি, সুতরাং আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করব। বাংলাদেশ এখানে সবগুলা কান্ট্রি আছে, তো বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর একটা ফোন নাম্বার দিবেন, এরপর একটি নাম দিবেন। যে নামটি আপনার ভোটার আইডিতে আছে সেই নামটি দিবেন। অবশ্যই রিয়েল নেম দিবেন, এখানে ফেক কিছু করবেন না, সম্পূর্ণ রিয়েল নেম দিবেন। এবং আমি সাজেস্ট করব যে আপনার ভোটার আইডিটা যদি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন থাকে ফোন নাম্বারটা, তো সেক্ষেত্রে ওই ফোন নাম্বারটা ইউজ করবেন। তো আমি এখানে একটা নাম দিলাম MD ABSS আব্বাস UDDIN আব্বাস উদ্দিন। ওকে, তো আমি এখানে ইউজার নেমটা দিতে পারি ABBS দিয়ে আপনি যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন, ইউনিক, যেটা আপনি মনে রাখতে পারেন, হয়তোবা আগে কেউ ইউজ করে নাই এরকম একটা ইউজার নেম দিতে পারেন। তো এরপর যেটা দিতে হবে ইমেলের ঘরে আপনি ইমেলটি এখানে দিবেন। যে ইমেলটি দিয়ে আপনি ওপেন করবেন অ্যাকাউন্টটি, সেই ইমেলটি অবশ্যই আপনি দিবেন। ইমেলের পাসওয়ার্ড বা এভরিথিং যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। ইমেলটি পেস্ট করবেন। পেস্ট করার পর একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি আমি অলরেডি আগে রিটাইপ করে রেখেছি, আমি রিটাইপ করে নিই আগে। ABSS 2022 এই একটি পাসওয়ার্ড আপনি দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি একটি পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ডটি কপি করবেন অথবা আপনি পাসওয়ার্ডটি টাইপ করে নেবেন। পাসওয়ার্ডটি পুনরায় আবার দিবেন। এরপর চাচ্ছে আপনার রেফারেল কোডটা কোথায় পাবেন? আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি রেফারেল কোডটা দিয়ে দেবো। তো এখানে আমি অলরেডি দেখাচ্ছি রেফারেল কোডটা। আপনি এই রেফারেল কোডটা দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করে দেবেন। কোনোভাবে রেফারেল কোড ছাড়া অ্যাকাউন্ট ওপেন হবে না, আর কোনোভাবে ভুল করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট হবে না। একটা ইমেল দিয়ে একবারে অ্যাকাউন্ট করা সম্ভব, সুতরাং কোনোভাবেই মিস করবেন না। আপনি সাইন আপে ক্লিক করার আগে পুনরায় আবার একটু দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, ফোন নাম্বারটা ঠিক আছে কিনা, নামের ফার্স্ট নেম লাস্ট নেম সেম ভোটার আইডির মতো আছে কিনা, ইউজার নেমটা ঠিক আছে কিনা, ইমেলটা ঠিক আছে কিনা, পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। এভরিথিং যখন ঠিক থাকবে তখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর যে কাজটি করতে হবে সেটা হলো যে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। অলরেডি আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হওয়ার পথে। তো আমরা যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলে একটি ভেরিফিকেশন বা ওটিপি কোড আসবে।
সেই কোডটি আপনি কপিও করতে পারেন, হয়তো বা হাতেও লিখে দিতে পারেন। তো আপনি যদি কপিতে চাপ দেন তাহলে কপি করে নিতে পারেন, অথবা হাতে লিখে নিতে পারেন। আপনি যখন কপিতে চাপ দেবেন অটোমেটিক সেটা কপি হয়ে যাবে অ্যাপসের ভিতরে। ভেরিফিকেশন ওটিপিটা ভেরিফিকেশন করে নেবেন। আপনার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে প্রাইভেট কি। দেখেন এখানে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এখানে আপনি জিনিসটা পড়ে নেবেন, এই লেখাটা আপনি প্রয়োজনে পড়ে নেবেন, কয়েকবার পড়ে নেবেন প্রয়োজনে। এখানে কি লেখছে আপনি সেটা পড়ে নেবেন। লেখছে দ্য বিলো ইজ প্রাইভেট কি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কপি অ্যান্ড কিপ ইট সেফ। ইফ প্রাইভেট কি ইজ লস দেন ইউ উইল লস ইউর কারেন্সি। তার মানে বোঝাচ্ছে যে আপনি যদি এই ইয়েটা লস করেন তাহলে আপনার টোটাল যে মানি এখানে আছে বা ডলার বা আপনার টাকা যেটাই বলেন আছে টোটালি সম্পূর্ণ আপনার তুলতে পারবেন না। তো প্রত্যেকটা কাজে আপনার এই জিনিসটা লাগবে। তো আমরা যে কাজটি করবো এখন সেটা হলো যে এই প্রাইভেট কিটাকে সেভ করবো নিজ দায়িত্বে। সেটা বলতে আমরা এখানে ক্লিক করে করব, প্লাস একটা পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড করব। এখন আমি বর্ণনা করছি, আপনি এই কপি করে এটাকে আপনি কপিতে চাপ দেবেন। কপিতে চাপ দিয়ে আপনি যে একটা নোটপ্যাডে অথবা আপনার যে জায়গায় আপনি রাখতে মন চায় বা আপনি খাতায় লিখে রাখলেন বা কোথায় লিখে রাখলেন, এটা আপনার ইচ্ছা, আপনার নিজ দায়িত্বে এটা কপি করলেন। আমি এখানে কপি করি আপাতত রাখার পরবর্তীতে অলরেডি কপি আমি করে রাখলাম। এরপর পিডিএফটা আপনি এখানে আর একটু সহজ করে ওরা দিচ্ছে, যে সেটা হলো যে আপনি পিডিএফটাও চাইলে আপনি এখানে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। পিডিএফটা কোথায় পাবেন, কী আসে বিষয় আমি সব কিছুই দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। ওকে, পিডিএফটা আমরা ডাউনলোড করবো। এখন দেখেন পিডিএফটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। কোথায়, আপনার গ্যালারিতে না, আপনার মোবাইল স্টোরেজে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে। সেটা কোথায় থেকে বাইর করবেন ফের ভিডিও শেষ আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা মোটামুটি অ্যাকাউন্টটা কমপ্লিট, পিডিএফটা ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছি সেই ইমেলটা অবশ্যই আমরা এখানে বসাবো। এরপর আমরা যে পাসওয়ার্ডটি ইউজ করছি সেই পাসওয়ার্ডটি দেব। তো আমরা যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিলাম সেটি অলরেডি আমরা এখানে দিলাম। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখানে লগইনে চাপ দেব। লগইনে আমরা ক্লিক করব। লগইন ক্লিক করার পর দেখেন আমি অলরেডি বলছিলাম যে প্রাইভেট কিটা দরকার হবে আপনার, দেখেন এখনই দরকার হয়ে গেছে। যদি আপনি এটাকে সেভ করে না রাখতেন বা কপি করে না রাখতেন তাহলে এখন কই থেকে দিতে পারতেন না। সুতরাং এটাকে আপনি অবশ্যই আপনি প্রত্যেকবারে আপনি এটা লাগবে। সুতরাং এটা আপনার গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রাইভেট কির ঘরে আপনি চাপ দিবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এরপর কিভাবে আপনি এখান থেকে মাইনিং করে আর্নিং করবেন বা কিভাবে উইথড্র করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে আপনি মাইনিংয়ে লাগাবেন, এভরিথিং আই শো ইউ স্টেপ বাই স্টেপ। সব কিছু আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আমি শেয়ার করব ওয়ান বাই ওয়ান আপনাদেরকে। তো এরপর আপনি এখানে যাবেন, এখানে সকল বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করব ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা করব। তো এখন যে বিষয়টা দেখাবো, আমরা যে একটা পিডিএফটা দেখেন এখানে এটা যখন আপনি চাপ দিবেন তখন লেখা আসবে যে টু স্টার্ট মাইনিং প্লিজ ডিপোজিট 0.5 বিটিসি। এবার আপনি এটাকে অ্যাক্টিভ করার জন্য 0.5 আপনার বিএফইসি ব্যালেন্স লাগবে। ওকে, কোথায় ব্যালেন্স পাবেন, কী পাবেন না পাবেন সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। অথবা আপনারা আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোন দিতে পারেন যে কোনো সময়, সমস্যা নাই। তো সে বিষয়ে আর বিস্তারিত জানতে চাইলে তো এখন যেটা করব সেটা হলো যে আমরা দেখব যে আমাদের যে পিডিএফটা ডাউনলোড করলাম, পিডিএফ ফাইলটা আমরা কোথায় পাবো। পিডিএফটা পাওয়ার জন্য আমরা যেতে হবে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজার যেতে হবে। যাওয়ার পর আমরা ডাউনলোডে যেতে হবে। যাওয়ার পর আমরা যাব আমাদের এখানে
এখানে যাওয়ার পর আমরা ডাউনলোডে যাওয়ার পর দেখেন আমরা ডাউনলোড ফাইলে যাব আমরা ডাউনলোড ফাইলে যাওয়ার পর আমরা দেখেন এখানে আমরা প্রাইভেট কিটা সেভ করছিলাম, এই প্রাইভেট কিটা দেখেন এখানে প্রাইভেট কি নামক বিআইপিসি নামক একটা প্রাইভেট কি দেখাবে, দেখেন প্রাইভেট কি, যে আব্বাস প্রাইভেট কি। ওকে, এই প্রাইভেট কিটা এটাকে আমরা প্রিন্ট করে আমরা চাইলে আমাদের বাসায় সংরক্ষণ করতে পারি, অথবা গুগল ড্রাইভ বা যে কোনো আপনি নিরাপদ মনে করেন সেখানে আপনি রাখতে পারেন। তো যেহেতু মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে, সুতরাং আপনি গুগল ড্রাইভ অথবা আপনি প্রিন্ট করে নিয়ে রাখতে পারেন বাসায়। তো আপনি ওপেন করার পর পিডিএফ এই কিটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এই যে কপি করে ইউজ করতে পারেন, অথবা আপনি যে ডকুমেন্টস ফাইলে রাখছেন সেখান থেকে ইউজ করতে পারেন। সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কীভাবে ইউজ করবেন। তো আমি পরিশেষে বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা অবশ্যই আপনি যত্ন সহকারে রাখতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।